ক্লাস 11 চ্যাপ্টার গ্র্যাভিটেশন। এই গ্র্যাভিটেশন থেকে ক্লাস 12 কিছু ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছিল যে সান আর্থ সিস্টেমের যে ইলিপ্টিক্যাল অরবিট, সেই ইলিপ্টিক্যাল অরবিট নিয়ে কিছু প্রবলেম করাতে, যেগুলো কেপলারের যে 3টে ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, সেগুলোর উপর বেসড করে রয়েছে। তো যারা জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটা। 11-এ যেটা বোর্ড এক্সাম হয়, যেটা মানে স্কুল থেকে যে এক্সাম করা হয়, সেখানে ইলিপ্টিক্যাল অরবিট থেকে খুব বেশি প্রশ্ন দেয় না, কিন্তু জয়েন্ট লেভেলে বা নিটে এখান থেকে প্রশ্ন আসে। তো একটা ভিডিও করে এটা খুব লেংদি লেকচার হয়ে যাবে যদি পুরোটাই আমি শেষ করতে যাই। তো আমি চেষ্টা করছি 2 বা 3টে ভিডিওর মধ্যে বেশ কিছু প্রবলেম করানোর। তো দেখা যাক কতটা করাতে পারি। তো ফার্স্ট এটা তোমাদের জানতে হবে যে এই ইলিপ্টিক্যাল অরবিট সান আর্থ সিস্টেম যেটা, এটা সূর্য আর সূর্যের চারদিকে পৃথিবীর গতি। গ্র্যাভিটিতে আমরা এরকম গ্র্যাভিটেশন চ্যাপ্টার, তো আমরা এরকম পড়েছি যে সূর্য একটা বৃত্তের কেন্দ্রে আছে আর তার থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে পৃথিবী আছে এবং একটা নির্দিষ্ট ভেলোসিটি বা স্পিড নিয়ে, ভেলোসিটি বলবো না, স্পিড নিয়ে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, সার্কুলেট করছে। আর এই যে বৃত্তপথে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল যেটা প্রয়োজন বৃত্তপথে ঘোরার জন্য, সেই অভিকেন্দ্র বলের যে যোগান দিচ্ছে সেটা হচ্ছে G/m/r²। গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, সূর্যের মাস যদি হয় m, পৃথিবীর মাস যদি হয় m, এদের মধ্যবর্তী সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি হয় r, তাহলে G/m/r² ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু mv²/r, অভিকেন্দ্র বল। তো এই যে অ্যাজাম্পশন রয়েছে, এই যে সার্কুলার অরবিট, এটা প্রথমে এটা বেরোয়নি, মানে যে ক্লাস 11-এর যে সার্কুলার অরবিটের যে অ্যাজাম্পশন, এটা অ্যাকচুয়ালি প্রথম যে অরবিটটা কেমন হবে এই ধারণা প্রথম দিয়েছিল হচ্ছে কেপলার। মানে তার আগে টাইকো ব্রাহের তার যে এক্সপেরিমেন্টাল ডেটা, যে সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহরা ঘুরছে, তাদের মোশন কেমন, তাদের গতিবিধি কেমন, তো সেগুলো নিয়ে টাইকো ব্রাহের বিভিন্ন এক্সপেরিমেন্টাল অবজারভেশন দেখে কেপলার এটা সিদ্ধান্ত নেন যে এই যে পথ যেটা, এটা সার্কুলার নয়। কারণ দেখা যায় ওই টাইকো ব্রাহের যে অবজারভেশন ডেটা, তাতে দেখা যায় যে এই যে ভেলোসিটি অফ দ্য প্ল্যানেট, মার্সের ওপর এক্সপেরিমেন্ট করা ছিল, তো সূর্যের চারদিকে যে মার্সের গতি, যে ভেলোসিটির ভ্যারিয়েশন দেখা যায়, কখনো ভেলোসিটি বেশি, কখনো ভেলোসিটি কম। কিন্তু সার্কুলার অরবিট যদি হবে, তাহলে তো ভেলোসিটি কোথাও বেশি হবে না, এই জায়গাটাও যা আইডেন্টিক্যাল, এটাও তাই, এটাও তাই, অল পজিশনস আর আইডেন্টিক্যাল। সুতরাং ভেলোসিটি কনস্ট্যান্ট হওয়ার কথা, কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি হয় না, ভেলোসিটির মান কোথাও বেড়ে যায়, কোথাও কমে যায়। তো সেক্ষেত্রে বিভিন্ন ম্যাথামেটিক্স গণনা করে, বিভিন্ন কনিকের ইকুয়েশন সলিউশন করে এটা প্রমাণ করা যায় যে কেপলার তার ফার্স্ট লতে প্রমাণ করে গেছেন যে অরবিটটা হবে, সেই অরবিটটা ইলিপ্টিক্যাল অরবিট হবে। ঠিক আছে? তো সেই ইলিপ্টিক্যাল অরবিটের কিছু বিশেষ বৈশিষ্ট্য আমরা আগে পড়ি, তারপরে দেখবো যে ইকুয়েশনে কী কী মডিফিকেশন আসবে, তাহলেই অঙ্কগুলো করে ফেলবে। তো ইলিপস কি, ধরো এরকম এই যে সার্কেল, এটা এই সার্কেলকে একটু যদি টেনে দিই তাহলে এটা ইলিপস হবে উইথ সাম কন্ডিশনস। বা এইদিকে যদি টেনে দাও তাহলে একটা এরকম শেপ হবে, এরকম একটা শেপ হবে, অথবা এরকম একটা শেপ হবে, অথবা হয়তো এরকম ভেরি ইলংগেটেড ইলিপস হতে পারে। কিন্তু যাকে তাকে আমরা ইলিপস বলে দিতে পারি না। যে কোনো একটা শেপ দিলাম, দিয়ে বললাম কল ইট ইলিপস, দেন ইট উইল বি রং। ইলিপসের যে শর্ত বা কন্ডিশন সেটা কি, সেটা হচ্ছে ধরে নাও এটা একটা ইলিপস, তো তার দুটো ফোকাস পয়েন্ট থাকে। সাপোজ এটা একটা ফোকাস পয়েন্ট, এটা একটা ফোকাস পয়েন্ট। তো এই যে ডিস্টেন্সটা, এই যে এখান থেকে যতটা ডিস্টেন্স, সেখান থেকে যতটা ডিস্টেন্স, সেম ডিস্টেন্স, এবং এই ফোকাস থেকে এই যে ইলিপ্টিক্যাল যে অরবিটটা শেপটা দিয়েছি, তার শেপে যদি কোনো একটা বিন্দু আমরা নিই, আর যদি কোনো একটা ফোকাস থেকে তার ডিস্টেন্স আর এই ডিস্টেন্স যোগফল দেখি, তাহলে যোগফলের যে মান সেটা এই পেরিফেরির উপরে আদার্স যারা যারা বিন্দু আছে সবের জন্যই ধ্রুবক। মানে এই যে ডিস্টেন্সটা, যোগফলটা আর এটা যেটা, দুটোরই মান এক। আবার যদি এখানে নিই তাহলে এটাও তাই, ফিক্সড। যদি এখানে থাকি তাহলে এটাও এরকম ফিক্সড। ঠিক আছে? তো এই ডিস্টেন্সটা ফিক্সড, এটাই হচ্ছে ইলিপসের কন্ডিশন, একটা শর্ত এটা। তো আমরা
এই ইলিপ্টিক্যাল অরবিটের প্রুফ নিয়ে খুব বেশি আলোচনা করবো না, তবে আমাদের কিছু জিনিস লাগবে ইলিপ্টিক্যাল অরবিটকে ডিসক্রাইব করার জন্য কোন কোন জিনিস প্রয়োজন হয় সেগুলো একটু বলি। ধরে নাও এটা তোমার ইলিপ্টিক্যাল অরবিট, আর তার যে দুটো ফোকাস রিলিজ হলো না ঠিকঠাক, তার যে দুটো ফোকাস, এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস। যদি এটা সার্কেল হয়ে যায়, তাহলে চেপে দিয়ে হবে, তাহলে সার্কেল হয়ে যাবে, তখন দুটো ফোকাস একদম কেন্দ্রে চলে আসবে। তো সেটাকে বলা সেন্টার অফ দ্য সার্কেল। তো সার্কেল ইজ এ স্পেশাল টাইপ অফ ইলিপস। বেশ, তো কী কী জিনিস, ধরো এটাকে একদম মাঝখানে আমি একটা দাগ কেটে দিয়েছি, একদম 50-50 ভাগে ভেঙে দিয়েছি। এই সেন্টার থেকে একদম এই বিন্দুটা যে দূরত্ব সেটাকে বলো এ। সেন্টার থেকে এই পাশে যে দূরত্ব সেটাও তাই, এটাও এ, এই ডিস্টেন্সটা। তাহলে এই যে গোটা ডিস্টেন্স যেটা হলো সেটা হচ্ছে 2a। এটাকে বলা হয় ইলিপসের মেজর অ্যাক্সিস। আর এর অর্ধেক যেটা মানে এ, এটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এটা কত হবে, এটা মাইনর অ্যাক্সিস হবে, এটা মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস, আর এটা সেমি মাইনর অ্যাক্সিস এরকম হবে। তো এটাকেও বলা হয় বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এটাকে। তো আমি সেটা আর এই মুহূর্তে দরকার নেই আমাদের ক্লাস 11-এর জন্য খুব বেশি আমরা ডিটেলসে যাব না। অনেক রকমই এক্সপ্রেশন আছে ইলিপসের, নোটেশন দিয়ে ইলিপ্টিক্যাল অরবিটের যে ইসেন্ট্রিসিটি বের করার অনেক রকমই উপায় আছে, কিন্তু যেটুকু আমাদের ক্লাস 11-এর সিলেবাস না বললেই নয় সেটুকু দিয়ে বলবো আমি জাস্ট। ঠিক আছে, তো এটা এ, এটা 2a এরকম। বেশ, আর কী কী জিনিস দেওয়া আছে, আর ধরো এই যে কোনো একটা ফোকাসে, এই যে ফোকাস থেকে ধরে নাও ইলিপ্টিক্যাল অরবিটের কোনো একটি ফোকাসে সূর্য বসে আছে, সাপোজ এইটাতে বসে আছে এম ভরের একটা পয়েন্ট অবজেক্ট, আর আর্থ কোথাও একটা আছে, সাপোজ এখানে আছে আর্থ। এই আর্থ আর সান এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা এতটাই বেশি যে তুমি সানকে বা আর্থকে একটা করে পয়েন্ট মাস ধরতে পারো। তো এদের যে ডিস্টেন্স এটা ফিক্সড ধরে নাও, আর এখান থেকে আর্থ যেটা সেটা ইলিপ্টিক্যালি মুভ করছে এইদিকে, তো তার যে পজিশন ভেক্টর সেটাকে বলে দাও আর ভেক্টর। সেই পজিশন ভেক্টরটা মেজর অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটাকে বলো ফাই। ঠিক আছে, এটা পজিশন ভেক্টর অফ দ্য আর্থ উইথ রেসপেক্ট টু দ্য সান। এটা ফিক্সড আছে, একটা ফোকাসে সান বসে আছে, সব কিছুর একটা অ্যাজাম্পশন রয়েছে। যখন আমরা বাইনারি স্টার সিস্টেম পড়বে তখন আমরা দেখবে যে তাদের কমন সেন্টার অফ মাসের চারদিকে বিভিন্ন রকম মোশন পড়বে তখন। যাই হোক, আমরা এখন এটাই বলবো যে ফোকাসে ফিক্সড আছে, আর্থ এদিকে ঘুরছে, তো দিস দ্য পজিশন ভেক্টর। আর কি, এই যে ফোকাসে এখানে কেউ নেই, ঠিক আছে, দ্যাট ইজ নাথিং অ্যাট দ্য আদার ফোকাস। এই যে ডিস্টেন্সটা আর এই যে ডিস্টেন্সটা, এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোর একটা করে নাম আছে, এটাকে বলে পেরিহেলিয়ন, এটাকে PERIHELION, আর এটাকে বলা হয় এপিহেলিয়ন, APHELION। তো এগুলো মানে আশা করি জানা আছে। পেরি মানে কি, অ্যারাউন্ড বা নিয়ার, আর হেলিয়ন মানে হেলিয়াস মানে সান বা আমাদের সৌর। তো নিয়ার বাই পয়েন্ট যেটা, এর মানে হচ্ছে নিয়ার বাই সৌরের নিকটবর্তী পয়েন্ট এটা, আর এটা দূরবর্তী পয়েন্ট এপিহেলিয়ন। তো বাংলাতে এরকম নাম দেওয়া আছে, অপসুর অনসুর টাইপের সব সামথিং লাইক দ্যাট, এরকম নাম আছে। ঠিক আছে, বেশ, তো কি বললাম, এই যে ডিস্টেন্সটা, এই যে পেরিহেলিয়ন যে বিন্দুটা, এই ফোকাস থেকে এর ডিস্টেন্সটাকে বলা হয় আর সাফিক্স পি, পি ফর পেরিহেলিয়ন, এতটা ডিস্টেন্স। আর এইখান থেকে এটা যেটা সেটাকে বলা হয় আর সাফিক্স এ, এ ফর এপিহেলিয়ন। ঠিক আছে, তো এই যে এদের শর্টকাট নামও আছে, এপিগি, পেরিগি, এরকম নাম রয়েছে এদের। তো এটা হচ্ছে আর এ, এটা হচ্ছে আর পি। আর কি, আর হচ্ছে এই যেটা সেন্টার একদম, এই বিন্দুটা একদম, এটাকে নাম দাও ও। ঠিক আছে, তো এই ও থেকে এই যে ফোকাস, দুটো ফোকাস, তো সাপোজ এই ফোকাসের একটা ডিস্টেন্স, এই ফোকাসের একটা ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটাকে, এটা তো গোটাটা এ, সেন্টার থেকে এতটা এ বলেছি, আর এইটুকু ডিস্টেন্স যেটা এখান থেকে এইটুকু বলো ই ইন্টু এ, আর এইখান থেকে এটা যেটা সেটাও হচ্ছে ই ইন্টু এ। হোয়াট ইজ ই? এই ইটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি, বা বাংলাতে বলা হয় উৎকেন্দ্রিতা।
তো এর মান হচ্ছে 0 to 1, 0 to 1 এর মান। তো এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ যে যদি এতটা যদি এ হয় আর এটা যদি ইএ হয়, সেন্টার থেকে এই ডিস্টেন্সটা যদি হয় ইএ, মানে দুটো ফোকাসের একটা, ই এর মান যদি 1 হয়ে যায় তাহলে এটাও যায় এটাও তাই, ঠিক আছে? তার মানে পুরো ডিস্টেন্সটা তোমার ব্যাসার্ধটা হয়ে যাবে, মানে এইখান থেকে একদম এতটা যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা ব্যাসার্ধ হবে। আবার যদি তুমি এখানে চলে আসো তাহলে এই যে ডিস্টেন্সটা সেটাও তার ব্যাসার্ধ হয়ে যাবে, যদি এর মান 1 হয়ে যায়। আর যদি এর মান 0.5 হয়ে যায় তাহলে এটা অর্ধেক, এ হচ্ছে এতটা, তার অর্ধেক হচ্ছে এতটা। তো এই যে নোটেশনগুলোকে আমি দিলাম, এই নোটেশনগুলোকে দিয়ে তোমাকে আগে ইলিপসকে চিনে নিতে হবে যে কোন কোন বিন্দু আমি দিয়েছি। আমি আবার শর্টকাটে মনে করে দিচ্ছি, দুটো ফোকাস দেওয়া হয়েছে, একটা ফোকাসে সূর্য বসে আছে, ইলিপ্টিক্যাল অরবিটে আর্থ ঘুরছে, দুটো বিন্দু পেরিগি অ্যান্ড এফিগি। তো এই যে নিয়ারেস্ট ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে আরপি, আর যেটা লংগেস্ট ডিস্টেন্স সেটা হচ্ছে আর এ। আর সেন্টার থেকে এতটা ডিস্টেন্সকে বলেছি এ, এটাও হচ্ছে এ, গোটাটা 2a, এটাকে মেজর অ্যাক্সিস বলে। আর সেন্টার থেকে একটা ফোকাসের ডিস্টেন্স সেটা হচ্ছে ইএ, আর একটা ফোকাসের ডিস্টেন্স দ্যাট ইজ অলসো ইএ। তো এবার আমরা এই ইসেন্ট্রিসিটি এক্সপ্রেশনটা একটু দেখি। ইসেন্ট্রিসিটি অনেক রকম এক্সপ্রেশন আছে, তার মধ্যে একটা এক্সপ্রেশন আমরা এখন দেখি, এখানে ক্যালকুলেশন করে যেটুকু তুমি পাবে। দেখো, যদি তোমাকে বলা হয় যে আর এ ডিস্টেন্সটা বের করো, ফোকাস থেকে এতটা আর এ, মানে কতটা, এখান থেকে দেখো এইখান থেকে এতটা, তাহলে আমি কি লিখতে পারি যে আর এ সমান এ অ্যান্ড প্লাস ই এ। আর এ মানে এতটা, এতটা ই এ, এই ডিস্টেন্সটা সেন্টার থেকে একটা ফোকাসের ডিস্টেন্স ই এ, আর অর্ধেকটা এইটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস এ, তাহলে ই এর সাথে ই এ যোগ করলে তুমি পাবে। যদি তুমি এটা কমন আউট করো তাহলে 1 প্লাস ই। আবার তুমি যদি বলো আর পি কত, আর পি মানে কতটা, এতটা, তাহলে আর পি কত হবে, এ মাইনাস ই এ কতটা, এতটা এ, তার থেকে তুমি ইয়ে বাদ দিয়ে দাও, এতটা ইয়ে, তাহলে তুমি এই ডিস্টেন্সটা পাবে এ মাইনাস, এখানেও তুমি এ কমন আউট করো তাহলে 1 মাইনাস ই। এবার একবার আর এ প্লাস আর পি করো, একবার আর এ মাইনাস আর পি করো, ঠিক আছে? তো আমরা বেশ কিছু জিনিস এখানে দেখবো, দুটোকে যোগ করে দাও তুমি, আর এ প্লাস আর পি। নাও আর এ প্লাস আর পি, এটা ক্যালকুলেশন করো, তাহলে কত বেরোবে, 2a, এটার সাথে যোগ করো, তাহলে 2a, ই আর ই কেটে যাবে। আর যদি তুমি আর এ মাইনাস আর পি করো তাহলে কত বেরোচ্ছে, দেখো আর এ মাইনাস আর পি, তাহলে এটা আর এ আর মাইনাস আর পি, তাহলে প্রথম টার্মটা হবে এখান থেকে একটা এ ই পাবে, এখান থেকে একটা প্লাস এই পাবে, তাহলে 2a ই, আর এই টার্মটা কেটে যাবে। আর এই দুটোকে যদি তুমি ভাগ করে দাও তাহলে ইসেন্ট্রিসিটি পাবে, ই পাবে, তার মান কত, আর এ মাইনাস আর পি বাই আর এ প্লাস আর পি। এইটা হচ্ছে ইসেন্ট্রিসিটির একটা মান। তো তুমি এটা টেস্ট করে দেখতে পারো। আরও একটা জিনিস তুমি দেখতে পারো এখানে, এখান থেকে ক্যালকুলেশন করে এটা তুমি পাচ্ছ এখান থেকে এ, ফ্রম দিস এক্সপ্রেশন হোয়াট ইজ এ, আর এ প্লাস আর পি বাই 2। তো তোমাকে যদি বলে যে আর এ মাইনাস আর পি বাই আর এ প্লাস আর পি, এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। আর যদি ইসেন্ট্রিসিটির মান 1 হয়ে যায়, যদি এটার মান হয়ে যায়, সরি, এটার মান যদি 0 হয়ে যায়, তার মানে কি আর এ ইকুয়াল টু আর পি, তাহলে এতটা, এটা আর এ, এটা হচ্ছে আর, এটা সরি, এটা আর পি, আর এটা হচ্ছে আর এ। তো দুটো যদি সেম হয়ে যায়, সেম ডিস্টেন্স হয়ে যায়, তাহলে বুঝতে পারছি এই দুটো বিন্দু একটাই, এই নির্দিষ্ট বিন্দু থেকে এর ডিস্টেন্স আর নির্দিষ্ট বিন্দু থেকে এর ডিস্টেন্স, তার মানে সার্কেল হয়ে যাবে। এই যদি সার্কেল হয় তাহলে একদম এইটাও যাও ডিস্টেন্স, এটাও তাই ডিস্টেন্স, ঠিক আছে? যেটা নিয়ারেস্ট লংগেস্ট বলে তো আলাদা করে কিছু হবে না, দুটোই তো সমদূরত্ব রয়েছে, তখন আর এ মাইনাস আর পি সমান 0 হয়ে যাবে, আর 0 হলে ই ইজ ইকুয়াল টু 0। তো সেটা হচ্ছে সার্কেল। তো সার্কেল ইজ এ স্পেশাল টাইপ অফ ইলিপস উইথ ইসেন্ট্রিসিটি 0। এইবার এই যে ইসেন্ট্রিসিটির মান যদি দেখা যায় যে এদের মান সাপোজ 0.1, 0.2, 0.3 এইভাবে যদি হয়, তাহলে এই যে সার্কেল থেকে সেটা কতটা ডেভিয়েটেড সেটা তার মেজারমেন্ট হবে। যদি এইরকম একটা ইলিপস হয় তাহলে তার ইসেন্ট্রিসিটির মান যা হবে, যদি এরকম একটা ইলিপস হয় ইসেন্ট্রিসিটির মান তার থেকে বেশি হবে, ঠিক আছে? একদম প্রথম ছিল ই ইজ ইকুয়াল টু 0 সার্কেলের ক্ষেত্রে, তারপর ধরো ই ইজ ইকুয়াল টু 0.1, তারপর সাপোজ 0.2, 0.3, 0.4, এরকম করতে করতে যদি তুমি 0.017-এ যাও, ই ইজ ইকুয়াল টু 0.17, তাহলে জানবে এটা আর্থ।
পৃথিবীর যে অরবিটের যে ইসেন্ট্রিসিটি সেটা 0.017, তার মানে এমন কিছুই না যে সেটা ইলিপ্টিক্যাল বিশাল কিছু ডেটা চেঞ্জ হবে, তা হবে না। সার্কুলার অরবিটের জন্য যে অ্যাজাম্পশন তুমি করে রেখেছো সেগুলো আন্ডার গুড অ্যাপ্রক্সিমেশন তুমি ইউজ করতে পারো, নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু যদি স্পেশালি তোমাকে ইলিপ্টিক্যাল প্রবলেমের ডেটা দিয়ে দেয় তাহলে তোমাকে ইসেন্ট্রিসিটির এই ভ্যালু ইউজ করতে হবে, এক্সপ্রেশন ইউজ করতে হবে। যদি মেজর অ্যাক্সিস বলে, আচ্ছা এটা তুমি দেখে নাও, যদি আবার দুটোই সমানের সার্কেলের ক্ষেত্রে কি বললাম আমরা, দুটোই সমান, তাহলে আর এ আর আর পি যদি দুটোই সমান হয়ে যায় তাহলে এতটা আর এ এতটা আর পি দুটোই সমান, তাহলে 2 RA টাইপের ডিভাইডেড বাই 2, তার মানে কি পাবে তুমি তখন ব্যাসার্ধটা পাবে। ঠিক আছে, এটাকে যদি তুমি ছোট করে দাও, এই যে এটা যে সার্কেল, এটা হচ্ছে তোমার আর এ, আর এটা কত, এটা হচ্ছে আর পি, তাহলে দুটোই তো সমান, এই দুটোকে তুমি বলে দাও আর বলে দাও, বা ছোট আর বড় আর যেটা তুমি নাম দেবে, সাপোজ এটা আর, তাহলে এই গোটাটা কত 2R ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে, রেডিয়াস হবে আর। সুতরাং এই যেটা, সুতরাং যখন সার্কেল আমরা দেখবো, সার্কুলার মোশন যখন দেখবো, তখন এই যেটা সেটা নাথিং বাট দ্য রেডিয়াস। আর যদি ইলিপ্টিক্যাল অরবিটে যায় তাহলে যেখানে যেখানে তুমি রেডিয়াস ইউজ করেছো সেখানে তুমি এটাকে রিপ্লেস করে দিয়ে বসাতে পারো। বা যেটুকু চেঞ্জ হবে সেটুকু রেডিয়াসের জায়গাতেই এ দিয়ে সেটা চেঞ্জ হবে, কিছু ভ্যালু ইসেন্ট্রিসিটি চলে আসতে পারে, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা আদার্স কোনো টাইমে চলে আসতে পারে, কিন্তু আসবে সেমি মেজর অ্যাক্সিস আসবে, ইসেন্ট্রিসিটিও আসবে কিছু কিছু ফর্মুলায়। ঠিক আছে, তো যে কটা ফর্মুলা আমি বললাম সে কটা ফর্মুলা ব্লক করো, তারপর আমি নেক্সট টপিকে আসছি। ওকে, তো আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, যে সূর্যের চারদিকে পৃথিবী যে ঘুরছে, যে ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে, তার ইলিপসের যে বর্ণনা, তাকে কোন কোন প্যারামিটার দিয়ে আমরা চেনাই সেগুলো একটু দেখলাম। এবার আমরা দেখবো কি কি চেঞ্জ হয় এক্সপ্রেশনে। তো কি কি চেঞ্জ হয় দেখো, বেসিক যে সমস্ত জিনিস চেঞ্জ করতে হবে সেটা প্রথম হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কার, পৃথিবীর অ্যাঙ্গুলার মোমেন্টাম। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য ফিক্সড আছে, যদি সার্কুলার অরবিট তুমি ধরো, আর তোমাকে যদি বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য আর্থ অ্যাবাউট দ্য সেন্টার, অ্যাবাউট দ্য ফিক্সড সেন্টার ও, যদি তোমাকে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম করো, তাহলে তার এক্সপ্রেশন কত, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে, ফর্মুলা হচ্ছে আর ভেক্টর ক্রস পি ভেক্টর। পিটা কি, পিটা হচ্ছে ভরবেগ, কার ভরবেগ, পৃথিবীর ভরবেগ। তো পৃথিবীর বেগ হচ্ছে ভি এই মুহূর্তে, বা দ্রুতি হচ্ছে, স্পিড হচ্ছে ভি। কোনো মুহূর্তে যদি তুমি তার ভেলোসিটি বলো ভি, এবং যেহেতু সার্কুলার অরবিট সুতরাং সব জায়গাতেই তার স্পিডের মান ফিক্সড, ইলিপ্টিক্যাল অরবিট হলে হবে না, সব জায়গাতেই যদি এটা ফিক্সড হয়ে যায়, আর তার পজিশন ভেক্টর আর যদি বলো, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য আর্থ অ্যাবাউট দ্য সেন্টার ইজ আর ক্রস পি। তাহলে আর ক্রস এম ভি, মাস অফ দ্য আর্থ ইজ এম অ্যান্ড ভি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য আর্থ। যদি এর ম্যাগনিটিউড দেখো তুমি, তাহলে কি হবে, এম ভি আর অ্যান্ড সাইন থিটা। এম ভি আর আর সাইন থিটা কি, হোয়াট ইজ থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড ভি। তো এটা হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, অ্যাঙ্গেল হচ্ছে π/2। আর সাইন π/2 মানে কত, সাইন π/2 মানে 1। সুতরাং অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা সেটা হচ্ছে এম ভি আর। ঠিক আছে, এখন এই যে ভি, এই যে ভেলোসিটি, এই ভেলোসিটির মান জানো তুমি, ভেলোসিটির মান কত হবে, বৃত্তপথে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল যেটা mv²/r, রেডিয়াসটা আর, এই অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে এদের মহাকর্ষ বল, সেটা হচ্ছে Gm/r²। একটা আর ক্যান্সেল করো, একটা এম ক্যান্সেল করো, তাহলে তুমি v² পেয়ে যাবে এখান থেকে, Gm/r, তাহলে ভি কত, √Gm/r। তো যদি তুমি রেডিয়াস ফিক্সড করে দিই আমি, তাহলে যে কোনো ভেলোসিটি নিয়ে এসে ঘুরতে পারে না, কোনো স্যাটেলাইট হোক বা কোনো প্ল্যানেট হোক, যদি রেডিয়াস ফিক্সড করে দাও তাহলে তার ভেলোসিটিও হয়ে যাবে ফিক্সড। ঠিক আছে, তো সেই যে ভেলোসিটি, এই ভেলোসিটি যদি তুমি এক্সপ্রেশনে বসাও তাহলে কত বেরোবে, m√Gm অ্যান্ড Gm/r। ঠিক আছে, এটা হচ্ছে ভেলোসিটি, রুটের ভেতরেই পুরোটা। অ্যাঙ্গুলার মোমেন্টামের মান হচ্ছে √mvr। দেখো সবাই কনস্ট্যান্ট, যার অ্যাঙ্গুলার মোমেন্টাম, কার অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর্থের, তো দিস ইজ দ্য মাস কনস্ট্যান্ট, জি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস অফ দ্য সান, ইট ইজ অলসো কনস্ট্যান্ট, আর রেডিয়াস যেটা সেটাও সার্কুলার অরবিট যখন বলবে তখন সেটাও কনস্ট্যান্ট। যদি সার্কুলার অরবিট থেকে তুমি ইলিপ্টিক্যাল অরবিটে যাও তাহলে এর ভ্যালু একটুখানি চেঞ্জ হবে। আর তার আগে আমি দু একটা কথা একটুখানি বলে দিই, অ্যাঙ্গুলার মোমেন্টামের মান কনস্ট্যান্ট, শুধু মানে নয় দিকেও কনস্ট্যান্ট। এই যে কেসটা তুমি দেখতে পাচ্ছ এখানে,
অ্যাঙ্গুলার মোমেন্টাম এর আরও একটা এক্সপ্রেশন আছে, যেটা হচ্ছে টর্ক, এক্সটার্নাল টর্ক ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কার সূত্র এটা? নিউটনের সূত্র। কোন সূত্রের কৌণিক রূপ? নিউটনের দ্বিতীয় সূত্রে। ফোর্স ইকুয়াল টু ডিপিডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ দ্য ফোর্স, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ দ্য টর্ক। তো এটা এক্সটার্নাল টর্ক যদি হয়, তো যদি তুমি বলো আর্থের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে চাও, তাহলে আর্থের অ্যাঙ্গুলার মোমেন্টামে যেটা চেঞ্জ, সেটা কতটা টর্ক প্রয়োগ করা হচ্ছে তার উপর নির্ভরশীল। আর টর্কের আরও একটা ফর্মুলা তুমি জানো, টর্ক ভেক্টর ইকুয়াল টু আর ক্রস এফ। এখানে যেমন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ আর ক্রস পি, সেরকম টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ। মানে এর যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে তুমি একা পাবে। আশা করি এগুলো সার্কুলার মোশনে পড়া আছে। তো আর ভেক্টর ক্রস, আর এইটা কি? ফোর্সটা কি? ফোর্সটা তো কেন্দ্রের দিকে ফোর্সকে আমরা সেন্ট্রাল ফোর্স বলি, ঠিক আছে? তার একটা মান থাকে আর তার একটা দিক থাকে, দিকটা হচ্ছে আর ক্যাপ বরাবর, GMM বাই আর স্কোয়ার ইজ দ্য ভ্যালু। তো একটা ফোর্স এফ আর ফাংশন অফ অ্যান্ড আর ক্যাপ মাইনাস আর ক্যাপ সাপোজ, এই এফ আর এর ফাংশন অফ আর যেটা, সেটা GMM বাই আর স্কোয়ার, সেটা হচ্ছে ফোর্স আর ক্যাপ। তাহলে আর ক্যাপ ক্রস আর ক্যাপ, এটা একটা আর ভেক্টর, এটা একটা আর ভেক্টর, দুটো একই রেখার ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয় 0, এক্সটার্নাল টর্ক ইজ 0। যদি এক্সটার্নাল টর্ক 0 হয়, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের মান কনস্ট্যান্ট হবে, নট অনলি ইন ম্যাগনিটিউড বাট অলসো ইন ডিরেকশন, ঠিক আছে? এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড কত তুমি বের করেছো এটা, আর ডিরেকশন কোন দিকে? আর ক্রস পি, তো এটা আর, এটা পি, তো বাইরের দিকে এটা ডিরেকশন, তো বাইরের দিকে ডিরেকশন হচ্ছে ফিক্সড ডিরেকশন। তো দিস ইজ দ্য ডিরেকশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর ক্রস পি। এইদিকে এখানেও তাই, যেখানেই আছে তুমি দেখো ডিরেকশন বোর্ডের উপর দিকে ফিক্সড, টিল্টেড হবে না, তার মানে প্লেনটাও টিল্টেড হবে না, ঠিক আছে? প্লেন যদি টিল্টেড হয়ে যায়, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিরেকশনও চেঞ্জ হয়ে যাবে, তো সেটা হবে না। ফিক্সড প্লেনের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিরেকশন ফিক্সড, ঠিক আছে? এইবার তুমি যদি ইলিপ্টিক্যাল অরবিটে চলে আসো, তাহলে এর মান কি বললাম? কনস্ট্যান্ট ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। তো সার্কুলার অরবিট ছেড়ে দাও, যদি তুমি এবার ইলিপ্টিক্যাল অরবিটে চলে আসো, তাহলে কি চেঞ্জ হবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা এক্সপ্রেশন তুমি পেয়েছো, তার ভ্যালুতে একটুখানি চেঞ্জ হবে, সেটা হচ্ছে রুটের ভেতরে আসবে GMA অ্যান্ড 1 মাইনাস ই স্কোয়ার, আর বাইরে যা আছে এম আছে তাই আছে, এরকম কিছু একটা হবে। তো আমরা একটু আগেই বললাম যে সার্কেল যদি হয় তাহলে ই সমান 0 হবে, ই সমান যদি 0 হয় তাহলে এল সমান এম রুট GMA, আর এখানে 1 মাইনাস 0, তার মানে এটা 1। দেখো এই এক্সপ্রেশনই পেয়েছো। আর যদি সার্কেল যখন বলবো, তখন আর সেমি মেজর অ্যাক্সিস, সেমি মাইনর অ্যাক্সিসে কোনো অর্থই থাকবে না, তখন সবই রেডিয়াস, তো তখন এই জায়গায় তুমি আর বসাতে পারো, তো পুরোনো এক্সপ্রেশনে তুমি ফেরত আসতে পারো। তো মনে রাখবে, যদি সার্কুলার অরবিট দেয় এটা, তাহলে যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইট ডিপেন্ডস অন সেমি মেজর অ্যাক্সিস। ভেরি ইম্পর্টেন্ট, 2021 সালে জিমেনে এসেছিল, সেমি প্রশ্নগুলো বলবো তখন দেখবে, সেমি মেজর অ্যাক্সিস অ্যান্ড ইসেন্ট্রিসিটি। অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এম এগুলো তো আছেই, তাছাড়াও ইলিপ্টিক্যাল অরবিটটা কেমন, তার সেমি মেজর অ্যাক্সিস কতটা, অ্যান্ড ডাইসেন্ট্রিসিটি, এর উপর নির্ভর করবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, তুমি যখন এই এক্সপ্রেশনে যখন তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম মাপবে এখান থেকে, তাহলে যখন এখানে পৃথিবী আছে, তখন তার আর ক্রস পি ফর্মুলা তুমি ইউজ করতে পারো, এর ভেক্টর ইজ ইকুয়াল টু আর ক্রস পি, পি মানে আবার এমভি। তাহলে যখন এখানে থাকবে তখন আর অনেক বেশি, এখানে যখন থাকবে তখন আর অনেক কম, সার্কেলের মতো তো কনস্ট্যান্ট নয়, তাহলে আর এর মান যদি কম বেশি হয়, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামও কম বেশি হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে বলা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে বলা হচ্ছে কনস্ট্যান্ট, সুতরাং ভেলোসিটির মান চেঞ্জ হবে। যখন দূরে থাকবে, আর এর মান যদি খুব বেশি হয়ে যায়, তাহলে এখানে ভেলোসিটি স্লো হবে, আস্তে আস্তে পৃথিবী ঘুরবে। যদি এখানে চলে আসে কাছাকাছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট রাখার জন্য এখানে ভেলোসিটি হয়ে যাবে ফাস্ট, এখানে ভেলোসিটি হবে স্লো। এই অবজারভেশনটা টাইকো ব্রাহের অবজারভেশন ছিল, যে মঙ্গল গ্রহের যে গতি সেটা দেখে যে ভেলোসিটির মান চেঞ্জ হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা ইলিপ্টিক্যাল অরবিট হবে, সার্কুলার অরবিট হবে না। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট ল অফ কেপলার, ঠিক আছে? যে ফোকাসে সূর্য থাকবে এবং ইলিপ্টিক্যাল অরবিটে সেটা ঘুরবে। তো এটা হচ্ছে ফার্স্ট কারেকশন। মনে রাখবে এক্সপ্রেশনগুলো, অ্যাঙ্গুলার মোমেন্টামের প্রবলেম দিলে তুমি এই এক্সপ্রেশন ইউজ করবে। আমরা হয়তো এই ভিডিওতে অঙ্ক করবো না, পরেরটাতে করবো, কিন্তু এই ভিডিওটা দেখা তোমার দরকার, নাহলে অঙ্কগুলো পারবে না করতে। বেশ, নেক্সট কারেকশন কি হতে পারে দেখো। নেক্সট কারেকশন যেটা, সেটা হচ্ছে টোটাল এনার্জি কারেকশন। সেটা হচ্ছে যদি সার্কুলার অরবিটে করে
সূর্য কেন্দ্রে থাকে, পৃথিবী যদি এইভাবে নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে করে, তাহলে যদি বলা হয় হোয়াট ইজ দ্য টোটাল এনার্জি, এই সিস্টেমে টোটাল এনার্জি কত, তাহলে সেটা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি অফ দ্য আর্থ অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ দ্য আর্থ সান সিস্টেম, কারণ পোটেনশিয়াল এনার্জিতে Gmm/r থাকে, দুটো মাসই থাকে, তো পুরো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি সেটা। তো যদি তুমি এটা ক্যালকুলেশন করো, একটু বই ফলো করে দেবে, খুব ইজি, 2-3টে স্টেপ, তাহলে তুমি দেখতে হবে ভ্যালু হচ্ছে -Gmm/2r, এরকম কিছু একটা। তো এটা হচ্ছে টোটাল এক্সপ্রেশন, যেটা কাইনেটিক এনার্জি, যেটা ভ্যালু, এটা হচ্ছে -G। দেখো G একটা কনস্ট্যান্ট, M কনস্ট্যান্ট, 14টো M কনস্ট্যান্ট, 2R অল আর কনস্ট্যান্ট, তাহলে টোটাল এনার্জি যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। সার্কুলার অরবিট যখন হবে তখন এটা সেই কনস্ট্যান্টের মিনিমাম ভ্যালু হয়, ঠিক আছে, সর্বনিম্ন মান যেটা হয় এটা। এবং টোটাল এনার্জি এখানে নেগেটিভ মানে অনেকেই হয়তো জানো যে নেগেটিভ মানে বাউন্ড সিস্টেম, এই সিস্টেম বদ্ধ রয়েছে, এই সিস্টেম থেকে যদি তুমি আর্থকে বের করতে চাও তাহলে এত এনার্জি অন্তত Gmm/r পরিমাণে ধনাত্মক এনার্জি তোমাকে সাপ্লাই করতে হবে, যাতে করে আর্থের এনার্জি জিরো হয়ে যায়, তখন ফ্রি হয়ে যায়। সিস্টেমকে তুমি আনবাউন্ড করতে চাইছো মিনিমাম এনার্জি দিয়ে, যে এনার্জি দিয়ে এটা করতে হয় সেটা কি বলা হয় বাইন্ডিং এনার্জি। সিস্টেমের কতটা এনার্জি তোমার রিকোয়ার্ড, মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু দ্য গিভেন system to escape out of the gravitational influence from sun। এটা মনে রাখবে, এটা হচ্ছে টোটাল এনার্জি -Gmm/r। এইবার যদি ইলিপ্টিক্যাল হয়, এটা যদি শেপ চেঞ্জ হয়ে যায়, ইলিপ্টিক্যাল অরবিট হয়ে যায়, তাহলে কি চেঞ্জ হবে? তখন আমরা বলেছি এই ডিস্টেন্সটা হচ্ছে a, সেমি মেজর অ্যাক্সিস, কিচ্ছু হবে না, আরেক জায়গায় a বসিয়ে দেবে। তো টোটাল এনার্জি যেটা সেটা হচ্ছে -Gmm/2a। সেমি মেজর অ্যাক্সিস যদি তোমাকে দিয়ে দেয় তাহলে তুমি ইমিডিয়েটলি তার এনার্জি বলে দিতে পারবে -Gmm/a। এটাও তাই জিমেনের রিসেন্ট আসা কোশ্চেন একটা, যেখানে বিভিন্ন ইলিপস দেওয়া হয়েছে, দিয়ে বলেছে কোন ক্ষেত্রে এনার্জি মান বেশি হবে বা কম হবে বলো। তো জাস্ট এটুকু কারেকশন। আর যেটা লাস্ট কারেকশন সেটা হচ্ছে কেপলারের যেটা তৃতীয় সূত্র, T² প্রপোর্শনাল টু r³। এক্ষেত্রে যদি অন্য একটা গ্রহ এখানে ঘোরে তাহলে তার দূরত্ব বেড়ে গেল, তার ঘূর্ণনের পর্যায়কাল কত হবে, T² প্রপোর্শনাল টু r³। এই যে সূত্র, ইলিপ্টিক্যাল অরবিটের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে, সেমি মেজর অ্যাক্সিস চলে আসবে, T² প্রপোর্শনাল টু a³। এর প্রুফটা একটু লেন্দি প্রুফ, যেটা তোমাদের সিলেবাসে একেবারেই নেই এবং একটু ডিফিকাল্ট লেভেল রয়েছে। ইলিপসের এরিয়া বের করতে হবে, একটু বেশ কিছু ইলিপসকে টোটালি ডিসক্রাইব করে বের করতে হবে। তুমি সার্কুলার অরবিট দিয়ে T² প্রপোর্শনাল টু r³ ইজিলি প্রুফ করতে পারো। এক পাক ঘুরতে 2πr/v টাইম পিরিয়ড বের করে তার স্কোয়ার করে বের করে নিতে পারো, প্রত্যেকটি বইয়ে করে দেওয়া আছে। আর যদি এটা ইলিপ্টিক্যাল অরবিট হয় ইট ইজ প্রপোর্শনাল টু a³। ঠিক আছে, তো মোটামুটি এই এতগুলো ফর্মুলা তুমি এখান থেকে কাজে লাগাতে পারো। তো আমরা ফার্স্ট একটা প্রবলেম এখানে বেছে নিচ্ছি, দেখি কতক্ষণ হলো, তারপর আমি একটা প্রবলেমে আসছি। ওকে, তো প্রায় 30 মিনিট মতো হয়ে গিয়েছে, এটা 28 মিনিট মতো। তো এই ভিডিওটাতে আমি আর প্রবলেম করাচ্ছি না, আমি নেক্সট আরেকটা ভিডিও করে সেটাতে যে সমস্ত সূত্রগুলো শিখলাম তার ওরিয়েন্টেড কিছু প্রবলেম করাচ্ছি। ঠিক আছে, ওকে।